নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 30শে নভেম্বর 2025 রবিবার। আজকে রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের দশমী, রাত্রি 9টা 30 মিনিট 52 সেকেন্ড পর্যন্ত। তারপরে একাদশী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ। সূর্যোদয় হবে 5টা 58 মিনিট 48 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 4টা 51 মিনিট 5 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে বিকাল 3টা 29 মিনিট 33 সেকেন্ড থেকে 4টা 51 মিনিট 5 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 11টা 3 মিনিট 12 সেকেন্ড থেকে 11টা 46 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা 46 মিনিট থেকে 8টা 55 মিনিটের মধ্যে, সকাল 11টা 3 মিনিট থেকে 11টা 46 মিনিটের মধ্যে, দুপুর 12টা 2 মিনিট থেকে 2টো 38 মিনিটের মধ্যে, সন্ধ্যা 7টা 26 মিনিট থেকে 9টা 12 মিনিটের মধ্যে, রাত্রি 11টা 52 মিনিট থেকে 1টা 38 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 2টো 31 মিনিট থেকে 6টা 3 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শুরু করতে পারেন বা সম্পন্ন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের স্বাস্থ্য সুন্দর থাকবে, খাদ্যাভ্যাসটাকে চেঞ্জ করবেন না। কেরিয়ার গড়ার পথে আপনারা সহযোগিতা সবার কাছ থেকে পেতে পারেন। আজকের দিনে আর্থিক উপার্জনের পরিস্থিতিতে গণ্ডগোলজনক পরিস্থিতি উৎপন্ন নাও হতে পারে, আপনারা স্বাভাবিকভাবে আয় ইনকাম করতে পারেন। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে বড় কোনো টার্গেট পূরণ করার ইচ্ছা প্রকাশ করতে পারেন। তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আজকে দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে আপনার সঙ্গী কিছু কারণবশত বিরক্তি প্রকাশ করতে পারে। সম্পর্কের মধ্যে নানাবিধ মতবিরোধজনক পরিস্থিতি দেখা দিতে পারে। আপনারা সেই জায়গায় একটু মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা সরকারি বেসরকারি দপ্তরের জব চাকুরির ইন্টারভিউতে যথেষ্ট ভালো ফল করতে পারবেন। আপনাদের রাজনীতির কেরিয়ারে আজকের দিনে সহসা পরিবর্তন আসতে পারে। আপনারা কিছু বিষয় থেকে ভালো ফলও পেতে পারেন। আজকের দিনে বিরোধী পক্ষদের সঙ্গে যদি আপনারা কোনো বিষয় নিয়ে ফাইট করতে যাচ্ছেন, তাহলে বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চাইছেন, আজকের দিনটায় বন্ধ রাখার চেষ্টা করবেন। আজকের দিনে কোনো ধরনের শুভ কাজ আপনারা শুরু করবেন না। আজকে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্ট আপনাকে বন্ধ রাখতে হবে। আজকের দিনে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে বা তাদের স্বাস্থ্যের বিষয়ে যত্নশীল হতে হবে। আজকের দিনে প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে উদ্যোগ না গ্রহণ করাটা সবথেকে বুদ্ধিমানের কাজ হতে পারে। আপনি বিদেশি কোনো ব্যবসার সঙ্গে যদি জড়িয়ে আছেন, ব্যবসা বাণিজ্যের সমস্ত বিষয়গুলো ঠিকঠাকভাবে লক্ষ্য নজর রাখার চেষ্টা করুন। আজকের দিনে কাঁচামালের ব্যবসার ক্ষেত্রে আমদানির পরিমাণটা কম করতে হবে। আপনি কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেনের প্রতিশ্রুতি করতে যাবেন না, সেটা কিন্তু সমস্যার হতে পারে। শুভ সংখ্যা 47, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে অর্থনৈতিক পরিস্থিতি সচল থাকতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিয়ে চললে স্বাস্থ্য ঠিকঠাক থাকতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্ত রকমের বিষয় থেকে সুযোগ সুবিধা থাকতে পারে বা সম্পর্কের মধ্যে উন্নতি ঘটার পরিস্থিতি থাকতে পারে। আপনি প্রেম সম্পর্ককে যদি
পরিণয়ের রূপ দিতে চাইছেন, সেই ব্যাপারে আজকের দিনে সবার সঙ্গে আপনারা সামঞ্জস্যতা গড়ে তুলতে সক্ষম হতে পারেন বা সেই ব্যাপারে যোগাযোগ করতে সক্ষম হতে পারেন। আজকের দিনটি আপনাদের আনন্দের সঙ্গে শুরু হতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্কে জড়াতে যদি চাইছেন, অবশ্যই আজকের দিনে আপনি ভালো মুহূর্ত পেয়ে যেতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 2 মিনিট থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আজকের দিনে অযথা কারণে আপনাদের ব্যয় বাড়ার সম্ভাবনা থাকতে পারে। অযথা কারণে ব্যয় করার পরিস্থিতিগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে বা ব্যয় করার প্রবণতাগুলোকে দূরে সরাতে হবে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা লাভ মোটামুটি মনের মতো পেয়ে যেতে পারেন। আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র প্রসারিত করার ব্যাপারে আপনারা কোনো চিন্তা ভাবনা গ্রহণ করতে পারেন। নিজের উদ্যোগে আজকের দিনে আপনারা কেরিয়ার গড়ার ব্যাপারে সাফল্য অর্জন করতে পারেন। আপনারা রাজনীতির ক্ষেত্রে আজকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। রাজনীতির কেরিয়ারে আজকের দিনে বিশেষ কিছু পরিবর্তন ঘটতে পারে। আপনি উচ্চপদ এবং নিম্নপদের কর্মকর্তাদের সঙ্গে যদি আজকের দিনে কোনো রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করতে চান, করতে পারেন। সকলের সম্মতি নিয়ে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে অবশ্যই উপকারী ফল পেয়ে যেতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে যদি জড়িয়ে থাকেন, ছোট পর্দায় অভিনয় করার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে। বড় পর্দায় যিনারা আছেন, আজকের দিনে নতুন কোনো ফিল্মের সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে মহাজনদের সঙ্গে এবং ব্যবসার সঙ্গে জড়িত সকল ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন। আজকে অর্থনৈতিক দিক থেকে আপনারা অগ্রগতি করতে পারেন, তবে অর্থনৈতিক দিকে আপনাকে এক্সট্রা নজর দিতে হবে। খরচাপাতি করার প্রবণতাগুলোকে দূরে সরাতে হবে। যে জায়গায় খরচা করা প্রয়োজন সেই জায়গায় খরচা করতে হবে। অযথা জায়গায় খরচাপাতি করলে কিন্তু আপনারা ভালো ফলের থেকে খারাপ ফল বেশি পেয়ে যেতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। পরিবারের কোনো ব্যক্তি যদি শারীরিক অসুস্থতায় ভুগছিল, তারাও আজকে স্বাস্থ্যের সমস্যা থেকে মুক্ত হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো ফল করতে পারেন। আজকের দিনে সন্দেহভাজন ব্যক্তি থেকে দূরত্ব বজায় করার চেষ্টা করতে হবে। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের কোনো ঝামেলায় আপনি জড়তে যাবেন না। জীবনসঙ্গীর কারণে আপনারা মানসিক শান্তি ফিরে পেতে পারেন। আপনার জীবনসঙ্গীর মাথায় আজকে সুবুদ্ধি উদয় হতে পারে। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে আপনারা কখনো সুখ কখনো দুঃখ পেতে পারেন, তবে বিচলিত না হয়ে মাথাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না, তাতে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 47 থেকে 2:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাতে অর্থ বিনিয়োগ করবেন না। সেই সঙ্গে আপনাদেরকে বলবো, আজকের দিনে গাড়ি ঘোড়া যানবাহন নিজে ব্যবহার করবেন না বা চালাবেন না। দীর্ঘ দূরত্বের ভ্রমণ বাতিল রাখবেন। স্বল্প দূরত্বের যদি হয় করতে পারেন। বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে আজকের দিনে নেশা ভাঙটা দয়া করে করবেন না। আজকের দিনে উপদেষ্টাদের কথা মেনে চললে আপনারা কিন্তু দুর্দান্ত ফল পেতে পারেন। কেরিয়ারের গড়ার ব্যাপারে যদি অর্থকড়ির প্রয়োজন হয়, তাহলে পরিবারের ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা পেয়ে যেতে পারেন। শুভ সংখ্যা 45, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে বাজেট বুঝে চলার কারণে আপনারা লাভবান হতে পারেন। অর্থকড়ি খরচার পরিমাণটাও অনেকটা কমে যেতে পারে। পূর্বের পরিকল্পনা অনুসারে আজকে কোনো ব্যবসা বাণিজ্যে আপনারা সাময়িক লাভ বা আয় উন্নতি
বৃদ্ধি করতে পারেন। আজকের দিনে জীবনসঙ্গীর কারণে বাইরে বেড়ানোর সুযোগ থাকতে পারে। আজকে কঠোর পরিশ্রম এবং আপনাদের নিজেদের উদ্যমের কারণে যে কোনো বাণিজ্যিক ক্ষেত্রে আপনি সাফল্য অর্জন করতে পারেন। আজকের দিনে ফ্যাক্টরি মিলে কোনো চুক্তি বা টেন্ডার যদি আপনি করতে চান অবশ্যই করতে পারেন, বা টেন্ডার যদি পাস করাতে চান সেই ব্যাপারে সুযোগ সুবিধা থাকতে পারে। আজকের দিনে পিতামাতার কারণে আপনারা মানসিক জোর পেতে পারেন, তারা কিন্তু আপনার ঢাল রূপে কাজ করতে পারে। প্রেম সঙ্গীর কারণে আপনারা আজকের দিনে আনন্দ বেশি পরিমাণে উপভোগ করতে পারেন। আজকের দিনে কোনো পার্টিতে বা ইভেন্টে আপনারা একসঙ্গে যোগদান করতে পারেন। আজকের দিনে আপনার জীবনের সমস্যাগুলোকে আপনি দূরে সরাতে পারবেন। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11:59 থেকে 2:31 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে রাজনীতির কার্যকলাপে আপনারা দুর্দান্ত পারফরম্যান্স দিতে পারবেন, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের মধ্যে থাকতে পারে। আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো বিষয়কে বিশ্লেষণ করার ক্ষমতা আপনি রাখতে পারেন। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউতে আপনি ভালো ফল পেতে পারেন। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যদি আপনি যুক্ত থাকেন তাহলে ডিউটির চাপ বা প্রেশার খানিকটা বাড়তে পারে। আজকের দিনে সেন্সিটিভ কোনো স্থানে আপনাদের ডিউটি পড়তে পারে, যার কারণে আপনাদের সাময়িক ভয়ও থাকতে পারে। মনের মধ্যে আপনারা সাহসটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আজকের দিনে দক্ষতা যোগ্যতা অনুসারে আপনি কোনো কাজকর্ম জুটিয়ে নিতে পারবেন। শ্রমিক শ্রেণীর যদি মানুষ হয়ে থাকেন তাহলে আজকের দিনে ভালো কোনো কাজবাজ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা আর্থিক লেনদেন কারোর সঙ্গে করবেন না, লটারি ফাটকায় ইনভেস্ট করবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনারা উন্নতি করতে পারবেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পের জায়গায় আজকের দিনে পরিবারের সকল ব্যক্তিদের সহযোগিতা পেয়ে যেতে পারেন। আজকে আপনার জীবনে আনন্দ কিন্তু ভরপুর থাকতে পারে, জীবনসঙ্গীর কারণে, প্রেম সঙ্গীর কারণে। আজকের দিনে যে কোনো কাজকর্ম করার সময় আপনারা বুদ্ধিটাকে কাজে লাগাতে পারেন এবং অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা নেওয়ার ব্যাপারে কারোর সঙ্গে সাক্ষাৎও করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্যের দিকে খানিকটা অসুবিধা উৎপন্ন হতে পারে। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের শারীরিক সমস্যা কিন্তু চরম আকার নিতে পারে। আজকের দিনে দুপুরের আগে আপনি যে কোনো শুভ কাজ করতে চাইলে করে নিতে পারেন। দুপুরের পরে আপনারা কোনো শুভ কাজ শুরু করবেন না। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের কোনো প্রকার সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকের দিনে ব্যক্তিগত প্রচেষ্টা বজায় রাখার চেষ্টা করুন। কর্মের জায়গায় কঠোর পরিশ্রম করার জন্যে সদা সর্বদার জন্য তৎপর থাকতে হবে। আজকের দিনে নতুন কোনো ব্যবসা বাণিজ্য শুরু করার ব্যাপারে আপনাদের ইচ্ছা থাকতে পারে। আজকের দিনে ফ্যাক্টরি, মিল, কলকারখানায় যদি আপনারা নতুন কোনো যন্ত্রপাতি নিযুক্ত করতে চাইছেন অবশ্যই করতে পারেন। কর্মচারী নিয়োগ করতে চাইলেও আপনারা করতে পারেন। আজকের দিনে সমস্ত ক্ষেত্রে ছোটোখাটো সুবিধা কিন্তু থাকতে পারে। আজকে অলসতাটাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। কর্মক্ষেত্রে সদা সর্বদার জন্য সজাগ থাকার চেষ্টা করবেন। আপনি বড় ধরনের যদি ব্যবসায়ী হয়ে থাকেন, ব্যবসার ক্ষেত্রে আমদানিতে আপনি সুবিধা পেতে পারেন। আজকের দিনে বুদ্ধিভিত্তিক কাজে, রাজনীতির কাজে এবং গবেষণার কাজকর্মের ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারেন। আজকের দিনে সরকারি তরফ থেকে পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে, যেটা আপনাদের কাছে আনন্দের বিষয়বস্তু হয়ে দাঁড়াতে পারে। আপনি প্রেম সঙ্গীকে নিয়ে যদি আজকের দিনে কোথাও বেড়াতে যেতে চাইছেন তাহলে স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 29, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্প সম্পর্কিত যে কোনো বিষয়ে আপনারা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা থাকতে পারে। আপনি অবিবাহিত এবং সিঙ্গেল যদি হয়ে থাকেন, বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগ করছেন, বারবার যোগাযোগের পথে কোনো না কোনো বাধা এসে দাঁড়িয়ে যাচ্ছে, সেই বাধা বিপত্তিগুলো আজকে দূরে সরতে পারে।
আজকে জীবনসঙ্গীর কাছ থেকে আপনারা মানসিক সাপোর্ট সহযোগিতা পেতে পারেন এবং আকর্ষণীয় কিছু অফারও পেতে পারেন বা উপহারও পেতে পারেন। আজকের দিনে ঝুঁকিপূর্ণ কাজকর্ম আপনারা ধর্মীয় ক্ষেত্রে করতে পারেন। আজকের দিনে ধর্মীয় কাজকর্ম করার সময় ঝুঁকি যতটা নিচ্ছেন বুদ্ধিটা ততটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আজকের দিনে দুপুরের পরে আপনারা যে কোনো শুভ কাজ শুরু করতে চাইলে করতে পারেন, দুপুরের আগে শুরু করবেন না। গুরুত্বপূর্ণ কাজকর্ম করার সময় সদা সর্বদা আপনারা চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। আজকের দিনে আপনারা আপনাদের লাইফে যদি ইতিবাচক শক্তিকে প্রভাবিত করতে চাইছেন বা প্রসারিত করতে চাইছেন অবশ্যই করতে পারবেন। তার জন্য আপনাকে উদ্দীপনাটাকে বজায় রাখতে হবে, মানসিক জোর বজায় রাখতে হবে। আজকের দিনে লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন যে কোনো ক্ষেত্রে অর্থ ইনভেস্টের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা আকর্ষণীয় অফার পেতে পারেন। আজকের দিনে ধৈর্য সাপেক্ষে চলার কারণে আপনারা প্রত্যেকটা পদে আজকের দিনে উন্নতি লক্ষ্য করতে পারেন। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে বড় কোনো টার্গেট বা লক্ষ্যকে যদি আপনি স্থির করে রেখেছেন সেই লক্ষ্যে ফোকাসটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে আপনারা ভালো মন্দ মিশিয়ে ফল পেতে পারেন। অভিনয়ের কাজকর্মের ক্ষেত্রে আজকে ভালো সুযোগ আসতে পারে, এই সুযোগটাকে হাতছাড়া করতে যাবেন না। বেকারত্ব সমস্যা থেকে যদি আপনি বাইরে আসতে চাইছেন তাহলে আজকে বাড়িতে বসে না থেকে কোনো কর্মের জন্য চেষ্টা করুন। শুভ সংখ্যা 26, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কৌশলগতভাবে ব্যবসা বাণিজ্যের কাজকর্ম চালানোর কারণে আপনারা লাভ বেশি পরিমাণে পেতে পারেন। আজকের দিনে কাজের ক্ষেত্রে আপনারা যদি কিছু পরিবর্তন করতে চান বা কাজের জায়গাটাকে যদি আপনারা আলাদাভাবে গড়তে চান অবশ্যই গড়ে তোলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে রাজনীতির কাজকর্মে সাফল্য আসতে পারে, কঠোর পরিশ্রম আপনি অবশ্যই আজকে করতে পারেন। আজকের দিনে আয় রোজগার করার ইচ্ছা আপনাদের সর্বক্ষেত্রে থাকতে পারে। আয় রোজগারটাকে কী করে বাড়াবেন এবং সংসারের পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করবেন, নিয়ন্ত্রণে আনবেন সেটা কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে। আজকের দিনে বহিরাগত শত্রু থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। আজকের দিনে আপনার স্ত্রীর কারণে বা বন্ধুবান্ধবদের কারণে আপনি কোনো দিক থেকে লাভজনক ফল পেয়ে যেতে পারেন। আজকে প্রেম সম্পর্কে অনুকূল ভাব বজায় থাকতে পারে। আপনার জীবনে আজকের দিনে সহসা কেউ এন্ট্রি করতে পারে, যার কারণে আপনাদের মধ্যে আনন্দের বা খুশির জোয়ার হঠাৎ মাত্রে আসতে পারে। আজকের দিনে সন্তানদের কারণে আপনারা কিছুটা উদাসীনতায় থাকতে পারেন। আজকে কোনো সন্তান কর্মসূত্রে বাইরে ভ্রমণ করতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 11টা 3 মিনিট থেকে 1টা 31 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে অর্থ ক্ষতি সম্ভাবনা প্রবল থাকতে পারে, তাই এই দিকে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে ভ্রমণ যদি আপনারা কোথাও করতে চাইছেন স্বল্প দূরত্বের ভ্রমণ করার চেষ্টা করবেন এবং একটা জিনিস খেয়ালে রাখবেন, জলপথে আজকে ভ্রমণ করবেন না। জলপথে ভ্রমণ করলে কিন্তু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে টাকা পয়সার লেনদেন আপনারা বহিরাগতদের সঙ্গে করতে যাবেন না। শুভ সংখ্যা 57, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনি সুখকর কিছু মুহূর্ত পেতে পারেন। আবহাওয়া আজকের দিনে আপনার শরীরকে শ্যুট করতে পারে, যার কারণে শারীরিক দিকে উন্নতি আসতে পারে। আজকের দিনে জীবনসঙ্গীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। আজকের দিনে সবার সঙ্গে মিলেমিশে পিকনিক করার সুযোগও পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকতে পারে। পছন্দ অনুযায়ী আপনি কোনো কাজকর্ম খুঁজে বের করতে পারেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকার কারণে আপনাদের আলাদা দিকে এনার্জি বেড়ে উঠতে পারে। অভিনয় করার ইচ্ছে থাকতে পারে বা আপনাদের কাজের
পাশাপাশি অন্য কিছু আনন্দমুখর পরিস্থিতির সঙ্গে যুক্ত হওয়ার জন্যে চেষ্টা থাকতে পারে। আপনি যে কাজগুলো আজকের দিনে শেষ করার প্রচেষ্টা করছেন সেই কাজগুলো কিন্তু শেষ করে ফেলতে পারবেন। আজকের দিনে সবাইকে আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে বোঝাতে সক্ষম হতে পারেন যে কোন দিকটায় ক্ষতি হতে পারে, কোন দিকটায় লাভ হতে পারে, যার কারণে পরিবারের সকল ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে আপনার কারণে। আজকের দিনে অসুবিধাকর পরিস্থিতিগুলোকে আপনারা দূরে সরানোর প্রচেষ্টা সবসময় রাখতে পারেন। ব্যবসার গতিটাকে আজকের দিনে বাড়াতে পারেন। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে নতুন কোনো চুক্তি অত্যন্ত শুভ ফলকারী হতে পারে। আজকের দিনে মনের কোনো ইচ্ছা বাসনা আপনি পূরণ করে ফেলতে পারেন। প্রেম সম্পর্কে আজকে আনন্দ পেতে পারেন। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। আজকের দিনে আপনারা সন্তানদের কারণে আনন্দ পেতে পারেন। সন্তানদের আজকে চাকুরি প্রাপ্তির সুযোগ থাকতে পারে। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ক্ষেত্র পরিবর্তন করার জন্যে আজকে যদি কারুর সঙ্গে আপনারা গোপনে দেখা করতে চাইছেন অবশ্যই দেখা করতে পারেন, তাতে আপনি লাভজনক ফল পেতে পারেন। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজকে দুপুর 1টার পরে করার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে আপনি বেড়াতে যেতে পারেন। আজকের দিনে মানসিক পরিস্থিতিটা আনন্দের দিকে থাকতে পারে। আজকের দিনে কাজকর্মের বিষয়ে আপনারা কারোর সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে নতুন প্রেম সম্পর্ক গড়ার ব্যাপারে উৎসাহ বা মানসিক উদ্দীপনা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। আজকের দিনে স্বাস্থ্যের দিক থেকেও আপনারা ভালো ফল পেতে পারেন। শুভ কোনো অনুষ্ঠান, মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন। কোনো তীর্থযাত্রার সুযোগ আজকের দিনে থাকতে পারে, বা আপনার পিতামাতাকে আপনি কোনো তীর্থে পাঠানোর প্রচেষ্টা করতে পারেন, যার কারণে আপনাদের পিতামাতার মধ্যে আলাদা এনার্জি থাকতে পারে বা আনন্দ জাগতে পারে, যেটা দেখে আপনি খুব খুশিও হতে পারেন। আজকের দিনে কাজকর্ম আপনারা সুস্থভাবে করতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পারবেন। সরকারি বেসরকারি দপ্তরে জব চাকুরির ইন্টারভিউ যদি আপনি দিতে চাইছেন অবশ্যই দিতে পারেন। আজকের দিনে আপনার পরিবারের কোনো সদস্যের মানসিক চাপ আপনি দূরে সরাতে পারবেন। আপনাদের বুদ্ধিমত্তা আজকে প্রখর থাকতে পারে। যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আজকের দিনে আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা 3 মিনিট থেকে 1টা 45 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো খাদে অর্থ ইনভেস্ট করতে যাবেন না। আপনি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আজকের দিনে লাভবান হতে পারেন। অভিনয় সংক্রান্ত কাজে বড় পর্দায় যাওয়ার সুযোগ থাকতে পারে। আপনি কোনো সিরিয়াল বা ফিল্ম করার জন্যে যদি কোনো অডিশনে আজকে বসতে চাইছেন বা অডিশন দিতে চাইছেন অবশ্যই আপনি তাতে লাভজনক ফল পেতে পারেন। আজকের দিনে কণ্ঠশিল্পীদের কপাল খুলতে পারে। আজকে ভালো কোনো জায়গায় সুযোগ আসতে পারে। আজকের দিনে জীবনে চলার প্রত্যেকটা পদক্ষেপে আপনারা কড়া নজর দিয়ে যদি চলেন বা সুযোগটাকে যদি লুবে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে আনন্দের জোয়ার সর্বক্ষণ বজায় থাকতে পারে। শুভ সংখ্যা 35, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে একটু নজর রাখলে আপনারা ভালো পরিমাণে লাভ পেতে পারেন। আজকের দিনে অর্থ ইনভেস্টের ব্যাপারে সুযোগ সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে অনুকূল পরিস্থিতি থাকতে পারে। আজকের দিনে আপনারা মনোরম কোনো পরিবেশ উপভোগ করার সুযোগ পেতে পারেন বা ঘুরতে বা বেড়াতে যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। আজকের দিনে যে কোনো কর্মের জায়গায়, ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনারা
উচ্চ সম্মান পেতে পারেন। আপনি যদি ব্যবসার কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্যে বা ব্যবসা বাণিজ্য বিদেশে শুরু করার জন্যে যদি আপনি যেতে চাইছেন, অবশ্যই যেতে পারেন। আজকের দিনে সামাজিক কাজ বা রাজনীতির কাজের ক্ষেত্রে উচ্চ সম্মান প্রাপ্তি হতে পারে। সরকারি তরফ থেকেও সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8:55 থেকে 1টার মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে কারুর প্রলোভনে আপনারা পড়তে যাবেন না, মাথাটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজকের দিনে স্বাস্থ্য আপনাদের সুন্দর থাকতে পারে। আর্থিক পরিস্থিতি আজকে সঠিক থাকার কারণে অর্থনৈতিক ক্ষেত্রে আসা সমস্যাগুলোকে আপনি দূরে সরাতে পারেন। শিক্ষামূলক কোনো কার্যক্রমে আপনি সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আপনি শিক্ষা অর্জনের জন্য যদি বিদেশে ভ্রমণ করতে চাইছেন, সেই ব্যাপারে সুযোগ সুবিধা থাকতে পারে। আজকের দিনে একটা জিনিসে আপনাকে সাবধান করব, আজকের দিনে মিথ্যাচারে এবং কারুর পাতা ফাঁদে আপনারা পা দিতে যাবেন না। আজকের দিনে কোনো ব্যক্তি আপনার চরম ক্ষতি করার চেষ্টা করতে পারে। শুভ সংখ্যা ৭৯, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। কোনো ব্যবসার জায়গায় যদি ক্ষয়ক্ষতির পরিস্থিতি বারবার দেখা দিচ্ছিল বা আপনি যে টাকায় মালটা আমদানি করছিলেন, রপ্তানি করার ক্ষেত্রে সেই পরিমাণে লাভটা পাচ্ছিলেন না, আজকের দিনে সেই ব্যবসায় আপনারা কিন্তু দুর্দান্ত লাভ পেতে পারেন। আজকের দিনে দুঃসময় আপনাদের কেটে যেতে পারে, সুসময় আজকের দিনে আগমন ঘটতে পারে। আজকের দিনে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে আপনারা যোগাযোগ রাখতে পারবেন। আজকের দিনে সবার কাছ থেকে ভালোবাসা, প্রেম পেতে পারেন যেমনটা, তেমনি তাদের কাছ থেকে মানসিক সাপোর্ট, সহযোগিতাও পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যের দিকে যদি বলি, স্বাস্থ্যের দিক কিন্তু আজকে সম্পূর্ণ অনুকূল থাকবে। আজকের দিনে আবহাওয়া পরিবর্তনের কারণে সাময়িক মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি এগুলো কিন্তু দেখা দিতে পারে। ওটার নিয়ে বড় কিছু সমস্যা তৈরি হবে না। আপনারা টাইমলি মেডিসিন যদি গ্রহণ করেন তাহলে স্বাস্থ্য ঠিকঠাক হয়ে যেতে পারে। আজকের দিনে সন্তানরা কর্মসূত্রে বাইরে ভ্রমণ করতে পারে। আজকের দিনে আর্থিক পরিস্থিতি বিষয়ে সুবিধা প্রাপ্তির জন্য আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আজকের দিনে ফ্রড ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন বা আর্থিক চুক্তি করতে যাবেন না। আজকের দিনে পাড়া প্রতিবেশীদের ঝামেলায় আপনারা জড়তে যাবেন না। আজকের দিনে আপনারা কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6:46 থেকে 8:58 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো অসুবিধা বা বন্ধুবান্ধবদের কোনো কর্মক্ষেত্রে বাধা আপনি বুদ্ধি কাটিয়ে দূরে সরাতে পারবেন। আজকের দিনে সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব চাকুরির ইন্টারভিউতে আপনারা ভালো ফল করতে পারেন। আজকের দিনে অভিনয় সংক্রান্ত কাজে, রাজনীতির কাজে এবং গবেষণার কাজকর্মের ক্ষেত্রে আপনারা ইতিবাচক ফল পেতে পারেন। শুভ সংখ্যা ৭২, শুভ রং ধূসর। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা বা শিল্পক্ষেত্রে আপনারা ভালো সুযোগ পেতে পারেন। আয় ইনকাম কিংবা ব্যবসা বাণিজ্য প্রসারিত করার ব্যাপারে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আসতে পারে, যেটা আপনাদের কাছে চিরস্মরণীয় একটা ঘটনা হতে পারে। আজকে পরিকল্পনা অনুযায়ী আর্থিক বিনিয়োগ করলে আপনারা লাভবান হতে পারেন। আজকের দিনে আনন্দ যেমনটা আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে পাবেন, তেমনি প্রত্যেকটা ক্ষেত্র থেকেও আজকের দিনে আর্থিক উপার্জনটা আপনি ভালো পরিমাণে করতে পারেন। আজকের দিনে রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে জনপরিচিতি বৃদ্ধি হতে পারে।
আপনারা সকলের নয়নের মণি আজকের দিনে হয়ে উঠতে পারেন। আজকের দিনে গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন যে কোনো ক্ষেত্র থেকে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টার পর থেকে আপনি যে কোনো টাইমে শুরু করতে পারেন। আজকের দিনে কেরিয়ার গড়ার ব্যাপারে আপনারা অগ্রগতি প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারেন। আজকের দিনে ছোটোখাটো জিনিসে আপনাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। আজকের দিনে বড় জিনিস বা গুরুত্বপূর্ণ জিনিসগুলোতে আপনারা বেশি সময় দেওয়ার চেষ্টা করুন বা মাথা খাটানোর চেষ্টা করুন। আজকের দিনে আপনার স্ত্রী, পুত্র, কন্যার কারণে আপনারা মানসিক সুখ পেতে পারেন। আজকের দিনে সবাইকে নিয়ে বা পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে আপনারা দূরে কোথাও বেড়াতে যেতে পারেন বা তীর্থস্থান ভ্রমণ করতে যেতে পারেন, যার কারণে আপনাদের মন অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আশা অনুরূপ ফল পেতে পারেন। সম্পর্কের মধ্যে আজকে বিশেষ কিছু জিনিস ঘটতে পারে। আজকের দিনে পরিবারের সম্মতিতে আপনারা বিবাহ করার সুযোগ পেতে পারেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আজকের দিনে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির কাছ থেকে প্রেম প্রস্তাব পেতে পারেন। শুভ সংখ্যা 42, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্যে। ধন্যবাদ।